Very good afternoon, dear learners and viewers. At the very beginning of my class, I would like to welcome you all to Select Online School. Select Online School. Select Online School, which is providing so many good classes for the students at this pandemic period. Today, I have been appeared before you with English for today of class 5. English for today of class 5. So all the students of class 5, either from schools or madrasa, get ready with your textbook, notebook and pen and take part in the class. Who watch regularly the classes of Select Online School, they know me, and for the new viewers, this is Khalidur Rahman Manik, Assistant Teacher to the Khashgarh Government Primary School, Chatok, Sunamganj. Okay, dear learners, get ready and let's start. Today, I'll discuss from Unit 24, Lesson 2 and 3. Unit 24. For this, you will have to open at page 95. Open at page 95 of your textbooks. Cyclone Aila. The name of today's topic is Cyclone Aila. Cyclone Aila. A-I-L-A. Aila. Cyclone Aila. You are familiar with cyclone. Cyclone means ঘূর্ণিঝড়. Aila, it's the name of a cyclone. প্রত্যেকটা সাইক্লোনে একটি করে নাম দেওয়া হয়. একটি সাইক্লোনের নাম হচ্ছে আইলা. এটি 2009 সালে বাংলাদেশ ভিজিট করেছিল, বাংলাদেশে আঘাত হেনেছিল and destroyed many things of our land. Okay, dear learners, at first I will read today's text with Bangla translation and you will follow me very carefully. This whole lesson we will read for 2 class. Today I will read first 3 paras. Cyclone Aila. Babul and his family live on the island of Dublarchor. বাবুল এবং তার পরিবার দুবলারছর দ্বীপে বাস করে. আইল্যান্ড, দ্বীপ. লাইফ ইজ গুড ফর দ্য ফ্যামিলি নাও. এখন পরিবারের জন্য জীবন সুখকর. বাট দ্যাট ওয়াজন্ট ট্রু আফটার সাইক্লোন আইলা. কিন্তু সাইক্লোন আইলা এর পর এটি এরকম সুখকর ছিল না. বাবুল ডাজেন্ট রিমেম্বার সাইক্লোন আইলা. বাবুল সাইক্লোন আইলা এর কথা স্মরণ করতে পারে না, কারণ সে খুব ছোট্ট ছিল তখন. But his parents often talk about the terrible night in 2009. কিন্তু তার পিতামাতা প্রায়ই 2009 সালের এই ভয়াবহ রাতের কথা তার কাছে বলেন. Babul's father had a grocery shop. বাবুলের বাবার ছিল একটি মুদির দোকান, গ্রোসারি শপ, মুদির দোকান. And his mother worked in a fish farm. এবং তার মা একটি ফিশ ফার্মে, মাছের খামারে কাজ করতেন. They had a small house. তাদের একটি ছোট্ট ঘর ছিল. That they shared with Babul's grandparents. যেখানে তারা বাবুলের দাদা দাদির সাথে বাস করতেন, শেয়ার করে, ভাগাভাগি করে. বাবুল was just a baby. বাবুল তখন ছোট্ট একটি শিশু ছিল. But his sister Nipa was 6 years old. কিন্তু তার বোন নিপার ছিল তখন 6 বছর বয়স. Babul's father told him what happened that day. সেদিন কি ঘটেছিল বাবুলের পিতা তাকে তা বলেছেন. There was light rain in the morning. সকালে হালকা ঝিরঝির বৃষ্টি হচ্ছিল. On 25 May, 25শে মে, অর্থাৎ 25শে মে সাইক্লোন আইলা আঘাত হেনেছিল. In the afternoon, বিকেল নাগাদ, the wind started to blow. বাতাস বইতে শুরু করলো.
and people began to run for their homes. এবং লোকেরা তাদের বাড়িতে যাওয়া শুরু করলো। বাবুলস ফাদার ক্লোজড হিজ শপ, বাবুলের বাবা তার দোকান বন্ধ করে দিলেন। অ্যান্ড হিজ মাদার কেম হোম, আর তার মা বাড়িতে চলে আসলেন। তার মা একটি মাছের খামারে কাজ করতেন, ওখান থেকে তিনিও বাড়িতে চলে আসলেন। হিজ গ্র্যান্ডপ্যারেন্টস চেকড দ্য ফ্যামিলিস ইমার্জেন্সি কিট, তার দাদা দাদি, গ্র্যান্ডপ্যারেন্টস দাদা দাদি, চেকড তারা কি দেখে নিলেন, দেয়ার ফ্যামিলিজ ইমার্জেন্সি কিট, তাদের পরিবারের জরুরি জিনিসপত্র তারা দেখে নিলেন। দেয়ার টর্চ ওয়াজ ওয়ার্কিং, তাদের টর্চ যেটা লাইট, ইট ওয়াজ ওয়ার্কিং, এটি কাজ করছিল। অ্যান্ড দে হ্যাড এক্সট্রা ব্যাটারিজ, তাদের অতিরিক্ত ব্যাটারিও সাথে ছিল। দে পুট দ্য টর্চ ব্যাটারিজ অ্যান্ড ফার্স্ট এইড কিট ইন প্লাস্টিক বক্স, তারা একটি প্লাস্টিকের বক্সে তাদের টর্চ, ফার্স্ট এইড কিট এবং তাদের নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো তারা নিয়ে নিলেন। অর্থাৎ কোনো দুর্যোগের সময়, ঘূর্ণিঝড়ের সময়, বন্যায়ের সময়, জলোচ্ছ্বাসের সময় আমরা আমাদের ইমার্জেন্সি জিনিসগুলো হাতের কাছে রাখি, যেমন টর্চ, দেয়াশলাই, মোমবাতি, শুকনো খাবার, ইমার্জেন্সি কিট বা ফার্স্ট এইড বক্স, প্রাথমিক চিকিৎসার দেবাক্ষ, ওগুলো আমরা হাতের কাছে রাখি। অনেক সময় বিপদ আসলে যাতে আমরা নিজেরা এটাকে সামাল দিতে পারি। ওকে ডিয়ার লার্নার্স, একটি বড় লেসন এটি, আমরা 2 দিনে পড়ব। আজকের লেসন থেকে আমরা কিছু নতুন ওয়ার্ড শিখেছি, ওগুলো আমরা এখন একটু প্র্যাকটিস করব। আজকে আমরা পেয়েছি আইল্যান্ড। Island means deep. Island means deep. It's a land which is surrounded by water, যেটা পানি দ্বারা বেষ্টিত থাকে, চতুর্দিকে পানি, মধ্যখানে শুকনো কিছু জায়গা যেখানে লোকাল হয়ে আছে, মানুষ বাস করে, এটা হচ্ছে আইল্যান্ড। আইল্যান্ড, নট আইসল্যান্ড। Its pronunciation is island, deep. Saint Martin is the largest island of Bangladesh. We can make a sentence with island. Saint Martin is the largest island in Bangladesh. Remember means recall, স্মরণ করা, মনে করতে পারা। রিমেম্বার, স্মরণ করা। I can remember my childhood memory, আমি আমার শিশুকালের স্মৃতি মনে করতে পারি। রিমেম্বার। Terrible, Terrible. Terrible means horrible, dangerous, ভয়াবহ। Terrible, it was a terrible night, এটি ছিল একটি ভয়াবহ রজনী। Terrible. গ্রসারি শপ, তোমরা জানো, GROCERY, গ্রসারি শপ। শপ মিন্স দোকান, গ্রসারি শপ মুদির দোকান, এমন দোকান যেখানে নিত্য প্রয়োজনীয় জিনিস, চাল, ডাল, তেল, লবণ, নিত্য প্রয়োজনীয় জিনিস বিক্রি করা হয়, এটাকে গ্রসারি শপ। ফার্ম, FARM, ফার্ম মিন্স খামার। গ্রেভারি, এটাকে আরেকটা বলা হয় গ্রেভারি বা খামার। ফার্ম, খামার, যেখানে গবাদি পশু বা মাছ, গবাদি পাখি লালন পালন করা হয়, এটাকে ফার্ম। আমরা এই নতুন ওয়ার্ডগুলো শিখলাম এবং এগুলোর ব্যবহার শিখলাম, সেন্টেন্সে প্রয়োগ শিখলাম। ডিয়ার লার্নার্স, এখন আমরা আজকের লেসন থেকে আমরা কিছু প্রশ্ন উত্তর শিখব। তোমাদের সমাপনী পরীক্ষা, প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার 1 নম্বরে দেওয়া থাকে সিমিলার ওয়ার্ড। আমরা পুরোটা লেসন করার পর আগামী সপ্তাহে আমরা এটা পড়বো, সিমিলার ওয়ার্ড। 2 নম্বরে দেওয়া থাকে ট্রু ফলস, এটা আমরা আগামী ক্লাসে পড়ব। আজকে 3 নম্বর প্রশ্নের আলোকে আমরা পড়ব দি আনসারিং কোয়েশ্চেন্স, প্রশ্নের উত্তর দেওয়া।
A যদি প্রশ্ন করি আমি where does be a bubbles family 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 live 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 means বাস করা this is a question so আমি question mark দিয়েছি লাস্টে question mark প্রশ্নবোধক চিহ্ন where does bubbles family live বাবুলের পরিবার কোথায় বাস করে does do দ্বারা বর্তমান সময়কে প্রশ্ন করা হয় বাবুলের পরিবার কোথায় বাস করে বলো তো বাবুলের পরিবার দুবলারছড়ে বাস করে আমরা পেয়েছি কি বাবুলস ফ্যামিলি লিভ অন দি আইল্যান্ড অফ দুবলারছড় দুবলারছড় দ্বীপে বাস করে তাহলে আমরা লিখতে পারি ব্ল্যাক দিয়ে লিখি বাবুলস ফ্যামিলি লিভ LIVES lives on the island 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 of Dublarchar DUBLERCHAR বাবুলের পরিবার দুবলারছড় দ্বীপে বাস করে ওকে ডিয়ার লার্নার্স আমরা একটা একটা করে লিখবো এবং সাথে সাথে মুছে দেব নাম্বার 2 বা বি নম্বরে আমরা লিখবো কি when কখন সময়কে প্রশ্ন করা হয় when did cyclone Aila visit visit Bangladesh when did cyclone Aila visit Bangladesh did হয় visit হয়েছে এবং এটা অতীতকালের অর্থ প্রকাশ করতে সাইক্লোন আইলা কখন বাংলাদেশে আঘাত হেনেছিল ভিজিট ভ্রমণ করেছিল বা আঘাত হেনেছিল আনসার আমরা বলবো কি সাইক্লোন আইলা CYCLON সাইক্লোন আইলা AILA আইলা ভিজিটেড VISITED ভিজিটেড বাংলাদেশ কখন in 2009 সালে in 2009 সালে আঘাত হেনেছিল okay real learners and then এরপর আমি আরেকটি প্রশ্ন লিখব সি where did where দ্বারা স্থানকে প্রশ্ন করা হয় where did Bubbles mother 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 work পাংচুয়েশন মার্ক আমরা লক্ষ্য করে বসাবো হ্যাঁ where did Bubbles mother work বাবুলের মা কোথায় কাজ করতেন did work কাজ করতেন কোথায় তিনি একটি ফিশ ফার্মে কাজ করতেন আমরা আনসার লিখতে পারি BABULS বাবুলস এটা অ্যাপোস্ট্রফি হ্যাঁ বাবুলস বাবুলস মাদার MOTHER ওয়ার্ক ডিড দ্বারা প্রশ্ন করা হয়েছে অর্থাৎ অতীতকালের প্রশ্ন আমরা অতীতকালে আনসারটি দেব বাবুলস মাদার ওয়ার্ক
in a fish fish farm FARM fish farm একটি মৎস্য খামারে কাজ করতেন, মাছের খামারে কাজ করতেন। Where did Bubbles mother work? বাবুলের মা কোথায় কাজ করতেন? Bubbles mother worked in a fish farm. বাবুলের মা একটি ফিশ ফার্মে বা মাছের খামারে কাজ করতেন। Okay, dear learners. Now question number D. Who is Nipa? Who is Nipa? Who means K. এরা দ্বারা সাবজেক্টকে বা কর্তাকে প্রশ্ন করা হয়। Who is Nipa? নিপা কে? নিপা কে বলো তো? এখানে তো মূল কারেক্ট হচ্ছে বাবুল, তাহলে নিপা ইজ বাবুলস। বাবুলের কি হয় বলো তো? সিস্টার। Yes, নিপা ইজ বাবুলস সিস্টার। নিপা হচ্ছে বাবুলের বোন। নিপা ইজ বাবুলস সিস্টার। নিপা ইজ বাবুলস সিস্টার। কারণ নাম দিয়ে উপরে অ্যাপোস্ট্রফি দিয়ে যে আমরা এস দেখি তখন অর্থ হয় যেমন বাবুলস বাবুলের, করিমস করিমের, হ্যাঁ, রহমানস রহমানের। সেখানে যে একটা র আছে এই র এর উচ্চারণ দিয়ে এটা। নিপা ইজ বাবুলস সিস্টার। নিপা হচ্ছে বাবুলের বোন। এই নাম্বার একটা প্রশ্ন করে দিই। হাউ old was Nipa? নিপার বয়স কত ছিল in 2009? অর্থাৎ যখন সাইক্লোন আইলা আঘাত হানে 2009 সালে, তখন নিপার বয়স কত ছিল? আমরা এখানে পড়ে এসেছি। But his sister Nipa was 6 years old. Nipa was 6 years old. তাহলে আমরা বলবো Nipa was 6 years old in 2009 সালে। তাহলে এখন বলো তো 2019-20 সালে এখন নিপার বয়স কত? হ্যাঁ, বুদ্ধি করে বলবা। 2009 সালে ছিল 6 বছর, 9 এর পর থেকে 2020 পর্যন্ত হয়েছে প্রায় আরো 11 বছর। 11 আর 6 17 বছর। হ্যাঁ, যদি প্রশ্ন হতাম হাউ ওল্ড ইজ নিপা নাও, নিপার বয়স এখন কত, তাহলে তোমাদের বলতে হতো নিপা ইজ 17 ইয়ার্স ওল্ড নাও। নিপার বয়স এখন 17 বছর। F who K CHECKED checked. Who checked the family EMERGENCY emergency kit? Who checked the family emergency kit? হ্যাঁ, কারা পরিবারের জরুরি জিনিসপত্র যাচাই করলেন? কারা ইমার্জেন্সি কিটকে যাচাই করেছিলেন? ওগুলো সব ঠিক আছে কিনা বলো। ইয়েস, বাবলস গ্র্যান্ড প্যারেন্টস বাবুলের দাদা এবং দাদি, গ্র্যান্ডফাদার দাদা, গ্র্যান্ডমাদার দাদি, দাদা এবং দাদি একসাথে বলা হয় গ্র্যান্ড প্যারেন্টস। তোমরা জানো প্যারেন্ট অর্থ পিতা অথবা মাতা, আর প্যারেন্টস পিতা মাতা উভয়কে বোঝায়। গ্র্যান্ড প্যারেন্টস দাদা দাদি। বাবুলস grandparents
grandparents checked, CHECKED, আর সব ঠিক আছে, শুধু হু এর স্থানে, হু দ্বারা প্রশ্ন করলে হু এর স্থানে সাবজেক্ট বা কর্তারা বসে। বাবলস গ্র্যান্ডপ্যারেন্টস চেকড, এরপর জবাব আদেশ হবে দ্য ফ্যামিলি ইমার্জেন্সি, emergency kit. Babul's grandparents checked the family emergency kit. বাবুলের পিতামাতা, দাদা দাদি ফ্যামিলি ইমার্জেন্সি কিট তারা পরখ করেন। Okay, dear learners, I hope you have completed writing the questions and answers with me. And you know, we have short times for an online class, so we have to manage it in short time. Okay, dear learners, আমরা আজকের লেসনের একটা বড় লেসন, আমরা প্রথম 3টি প্যারা পড়েছি, আরেকটি লেসনে আমরা একটি প্যারা রয়েছে, এটি পড়ব। পড়ার পর আমরা এখান থেকে আলোচনা করব সিমিলার ওয়ার্ড অ্যান্ড টু false question. Okay, dear learners, I hope this is enough for you for a class, and I'll request you all to read this text very carefully and very attentively, and you will have to try to learn its meaning, the whole lesson's meaning accordingly. কারণ এই লেসনটা বা এই কম্প্রিহেনশনটা খুব ইম্পর্টেন্ট, এটা পরীক্ষায় আসে। কয়েক বছর আগে একবার এসেছিল এবং এবছরও আসতে পারে সমাপনী পরীক্ষা যদি হয়। এই ধরনের লেসনগুলো সাধারণত সিন কম্প্রিহেনশন হিসেবে পরীক্ষায় এসে থাকে, এবং এখান থেকে আমরা 1, 2, 3, 4 এই 4টি প্রশ্নের উত্তর করতে হয়। শেষের দিন থাকবে এটার উপর কম্পোজিশনও বলে দেব। ওকে ডিয়ার লার্নার্স, the best suggestion for you from me to read your textbooks more and more. If you want to be a good student, if you want to be successful in your final examination, you will have to read your textbooks more and more, and will have to write every day to practice your writing, to make your writing fine. Okay, dear learners, I am not longer in my class anymore today. I thank you heartily for participating in my class, and I am inviting you to join my next class coming week, and see you again inshallah on the next week. Till then, goodbye to you all.